আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবসময়ের জন্য করে থাকি। তো আপনাদের সামনে ওল্ড পাওয়ার নিয়ে আসছে আজকে আবার একটা শত্রু দমন নিয়ে। তো শত্রু দমন নিয়ে অনেকেই শত্রুতা নিয়ে থাকে। যার শত্রু আছে সে কি করে, হয়তো দেখা গেছে এমন শত্রু তার সাথে টাকায় জোরে পারা যায় না, আবার এমন আছে তার সাথে ওই কবিরাজি জোর দিয়েও অনেক সময় পারা যায় না, আবার অনেক সময় আছে তার সাথে অন্য লোক ধরে করবেন তা দিয়েও তার সাথে পারা যায় না। কোনো জায়গা থেকেই পারা যায় না, তা শত্রুই থেকে যায়। তো শত্রুকে এবার দমন করার জন্য এমন জিনিস দিচ্ছি যা আপনারা করলে টের পাবেন। তো কবে কখন করবেন, কিভাবে করবেন সব বিস্তারিত বলে দেব। আরও একটা জিনিস আজকে একটা টোটকাও বলে দেব সাথে, যে শত্রুর বাড়িতে আপনি এমন অবস্থা করে দেবেন যে শত্রু 5 মিনিটও সুস্থ বসে থাকতে পারবে না। সেই ব্যবস্থাও আমি আপনাদের আজকে এই টোটকার মাধ্যমে বলে দিব, আজকের এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা স্ক্রিনে দেখছেন ওল্ড পাওয়ার শত্রু দমন। আগে নকশাটা ভালো করে দেখে নিন। নকশাটা দেখছেন, যদি একটু এঁকে বেঁকে যায় এর জন্য কোনো সমস্যা নাই। আপনারা ভালো করে দেখে নিন, স্ক্রিনশট দিয়ে রাখুন। আর এটা হচ্ছে কিন্তু এটাও কিন্তু নিয়ে আসবেন, তারপর এইভাবে আসবে, এই যে এটা বলে দিলাম। আচ্ছা, এই নকশাটা আপনি লিখবেন কিবারে? শনিবার। দুপুর 1টা থেকে 3টার মধ্যে। আচ্ছা, দুপুর 1টা থেকে 3টার মধ্যে আপনি লিখবেন। আচ্ছা, এটা কিসে লিখবেন? আপনি সাদা কাগজেই লিখেন, সাদা কাগজে। এখন যেহেতু আপনার শত্রু, অবশ্যই মুখে নিম পাতা রাখবেন বা চিরতা রাখবেন, গোলমরিচ, আদা এগুলো রেখে মুখটাকে তিতো করে এবং ঝাঁঝালো করে নেবেন। এটা নিয়ে তারপর আপনি আঁকবেন। যদি আপনি পারেন জাফরান কালি দিয়ে লিখবেন, জাফরান কালি যদি না থাকে এরকমের লাল জেল পেন নেবেন, সেটা দিয়ে আঁকবেন। এরপরে এটা কোন দিকে ফিরে লিখবেন? অবশ্যই পশ্চিম দিকে ফিরে লিখবেন। পশ্চিম দিক ফিরে সামনে 3টা আগরবাতি জ্বালাবেন, একটা মোমবাতি ধরাবেন, আর মুখে তো তিতা জাতীয় দ্রব্য অবশ্যই রাখবেন। এই অবস্থায় রেখে আপনি নকশা লিখবেন মোট 60টি। কয়টা লিখবেন? 60টি। নিচে শত্রু, এখানে নাম লিখবেন। শত্রু পুরুষ হলে তার পিতার নাম, মহিলা হলে তার মায়ের নাম। ফ্রেন্ডস, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, শত্রু পুরুষ হলে তার নাম, তার পিতার নাম, আর যদি মহিলা হয় তার নাম, তার মায়ের নাম লিখবেন। 60টা নকশা লেখা হলে আপনি সামনে যে আগরবাতি ধরেছেন সেই আগরবাতি ধোয়া দিয়ে দেবেন। ধোয়া দিয়ে দেওয়ার পরে আপনি ওই দুপুরবেলায় একটা আগুনে পোড়াই ফেলবেন। তার পরের দিন ঠিক একই টাইমে আবার একটা আগুনে পোড়াবেন। তার পরের দিনও একই টাইমে আগুনে একটা পোড়াবেন, মানে 7 দিন 7টা পোড়াবেন। ও নাজাহাল হয়ে যাবে, ও যে কোথায় যাবে ও কোনো দিক পাবে না। এরকমের শত্রু পানি খাওয়ার সময়টুকু সে পাবে না। এরপরে বলতেছি, একটা টোটকার কথা বললাম যে শত্রুর বাড়িতে, এটা শত্রুর বাড়িতে সবসময় ঝগড়া লেগে থাকবে। কি কি রাখবে? এরকম যে 3 রাস্তা আছে, 3 রাস্তার মাটি নেবেন, কবরের মাটি নেবেন, আর শ্মশানের মাটি নেবেন, আর সাথে কিছু রাস্তায় যে পাথর থাকে না ছোট ছোট এরকম দানা দানা, এই পাথর, এই 4টা জিনিস যে কোনো শনি বা মঙ্গলবার দিন একত্র করে শত্রুর সীমানায় আপনি যে কোনো আঙিনায় একটা মোছা বেঁধে যাইয়ে পোটলা বেঁধে শনি বা মঙ্গলবার দিন পুঁতে দিয়ে আসবেন। বাস, ওই দিন থেকে বুঝতে পারবে তাদের জ্বালা কাকে বলে। ওই বাড়িতে ঝগড়াঝাটি জীবনেও আর ছাড়বে না। তো এই ছিল আজকে শত্রু দমন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।